আপনাদের এলাকায় কখনো মনে হয় এই এলাকায় আসেনি। আমার আগে অনেক বড় বড় ওলামা কেরামরা ওয়াজ করে গেছেন। এটা মনে হয় 10ম মাহফিল, একটু জোরে করেন, মানে 10ম পর্যন্ত 10 বার হইল। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। আমি জানতাম ফাঁকা জায়গায় শয়তান বসে। এত ওয়াজ শোনার পরে কি শয়তানের নিয়ে বসবেন? তাহলে কি করতে হইবে একটু কন দিয়ে আমি বুঝতে লই, তারপরে ওয়াজ না করলাম না, ঠিক নেবে ঠিক। আমার নিয়ে বসেন, আমার কোনো আপত্তি নেই। আপনার কাছ থেকে আমি শিখলাম, কারণ আমি হলো ন মুসলিম, আপনারা বললাম আপনারা যেটা করবেন আমিও সেটা করবো। কাইলেই আমি শয়তানের নিয়ে বসবো, যে শিখেছি শৈল খুঁজে দিয়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাম নেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একেবারে কোনাখানিতে যারা লাগা আছেন, জায়গা গরম করার দায়িত্ব আমার। এদিকে আসেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. দয়া করে একটু জবান খোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা জোরে বেজামালিহি সালিহি। আমি বুঝছি আপনার আমার পছন্দ হয় না, তারপরও করেন, অল্প সময় কথা বলে যান। বালাগাল উলা বেজামালিহি হাসানাতুল সালিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলি না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাম তোমার নাম মুর্শিদের মাইকে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন বিয়ার সাধন সাজবো সবাই, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ ক্ষণে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা দুদিন পর। লা ইলাহা
আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাতখোলা পশ্চিমপাড়া মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতারাম কাবিল এহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহর শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একটা দ্বীনি পরিবেশকে কেন্দ্র করে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে কবুলে মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পরে ধারাবাহিকভাবে আমন্ত্রিত উলামা ইকরামগণ তাদের সুলিলিত কণ্ঠ দ্বারা শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী, রসুল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাজকিয়া, তাসাউফ, জিহাদ, একামতে দ্বীন, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এইচ.এম. মুমতাজুল করিম ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার পূর্বে উলামা ইকরামগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আমি নিজে শুনেছি। ইবরাত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য, প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য এর চাইতে নতুন কোনো ওয়াজের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি বলেন, ঠিক নেবে ঠিক? এরপরেও আমি সব জায়গায় সর্বোচ্চ বলার চেষ্টা করি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খোয়াইছি গুনার কারণে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমার সাথে একটু বলেন, ওয়াজ সকলের জানা। ইন্নালিল্লাহ, বাংলায় বললাম তাও পারবেন না, কন্যা। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। হিংসা একটা গুনাহ, এটা গুনাহ নেই, হিংসা বুঝতে কয় কি এর একটা বড় গুনাহ, ঠিক না? ঠিক জোরে কর। এই হিংসা তো আমার মধ্যে নাই। গোল টুপিওয়ালা পাঁচতালি দেখতে পারে না, পাঁচতালিওয়ালা অনেকে গোল দেখতে পারে না, লম্বা দেখতে পারে না, কেটা এই গ্রুপ, কেটা সেই গ্রুপ, কে কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কোন মার্কার লোক। বাক করতে করতে কম্বলের পশম বাসার শেষ, এখন কম্বলই খুঁজে পাইতেছি না। কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন। এই ভাগাভাগির কারণে আমরা জিতছি না ঠকছি? জনমের ঠকা ঠকছি। এই জন্য বলবো, শুরুতে আমার নামের সাথে নো মুসলিম লেখা আছে, অথচ আমি সব জায়গায় বলি নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি এখন নতুন নাই, আমি এখন পুরান হয়ে গেছি। পুরান হিসেবে আসলেও আপনাদের এলাকা একেবারে নতুন, ঠিক না? সেই হিসাবে আপনার তো আসছেনি। আমি অন্য ধর্মের লোকদেরকে বলবো, আপনারাও আসেন, কোনো সমস্যা নাই। আপনারাও আইসা মাঠে বসা লাগবে না, প্রয়োজনে স্টেজেই বসবেন, আমরা আপনাদের জায়গা করে দেবো। আপনারা বলবেন, শ্রোতারা বলবেন, হুজুর ঠেকলেন গীতে, ঠেকসি গীতে, এই যে সামনে বলবো। কারণ কি? আসতে বলছি স্টেজে বসবে অন্য ধর্মের লোকেরা। কারণ কি? ক্ষমতা কি? ক্ষমতা কিছু না, কারণও কিছু না। কারণ এতটুকু, আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়া রাজনীতি করি, ঠিক আছে? তুই হাত জায়গায় বলতে হবে, তুই হাত, তুই হাত জায়গায় বলতে হবে, তুই হাত জায়গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগের না পাহারা দেন, পাহারা দেন, জোরে পাহারা দেন, পাহারা দেন। জি, ঠিক না? মদিনা বাংলা ভাঙ্গা ইসলাম জিন্দা হয় না, পাহারা দিয়ে জিন্দা হয়। আর দুঃখটা হইল এই, দিলাম 5 তারিখের পর পাহারা। কয় তারিখ? 5 তারিখ পাহারা। কিন্তু ওই পাশে লাভ দিয়ে পড়ে তারা বলে আমাদের মন্দির ভেঙে শেষ করে ফেলাইছে। বলে কি বলে? দুনিয়া কাছে আর নদী দম
তোর দুনিয়া का सियार न দিদাম मगर দিদাম ফাদারি न দিদাম সুসময়ে অনেকই বন্ধু বটে হই অসময়ে হায় হায় কেহ কারণ বাজারে গেছি ইলিশ মাছ কিনতে যাই জিজ্ঞেস করি কেজি কত কয় হুজুর 2400 টাকা দেখি কক্সিডের বক্স সাজানো ইলিশ মাছের এই অন্তর্বর্তী সরকারের সময় জিজ্ঞেস করলাম এই বাক্সে কি কয় হুজুর ইলিশ মাছ যাইবে কোথায় কয় দাদা গোদাসে দাদা গোদাস বুঝছেন নি ঠিক মতো 2400 টাকা কেজি ইলিশের একেবারে জিব্বাটারে বলছি যে জিব্বা দাঁতের ফাঁকতে বাইরে হবি না পরের বাড়ি খাইয়া নিয়ে পর্যন্ত 2400 টাকা ইলিশ মাছ খাওয়া সম্ভব না জাটকার কাছে যাই জিজ্ঞেস করি কেজি কত হুজুর 450 এইটার 1 কেজি দাও খাইলাম আমরা জাটকাটি ভালো করে বুঝবেন ওয়াজ পরে করুন খাইলাম জাটকা খাওয়াইলাম টাটকা কোন খাওয়াইছি কি টাটকা দিবা জানা দিগা সামনে আওবা বুঝলি আমরা কথা সেই প্রবাস করব না এলে গোড়া ডিম করব ঠিক না ঠিক সরে কোন আমরা খাইছি জোরে কোন জাটকা হ্যাঁ খাওয়াইছি টাটকা টাটকা জাটকা টাটকা বুঝেন না টাটকা বুঝেন এই পেট এই রকম লম্বা খাওয়াইলাম ইলিশ মাছ মাথা ঠান্ডা খাও আহা এখন দেমক আলু দেবে না পেঁয়াজ দেবে না চিকিৎসা দেবে না বিষা নাই আবার কুদুনি মারছে চিকিৎসা বন্ধ করে দেবো বিনা চিকিৎসায় মারবে কি ঠিক না ঠিক দেনাই বুঝি মনে নাই আপনার না দেখে না চিন্তা করলাম ব্যাপারটা আমি বুঝতে ফেলাইছি জয়েন নেবো গান ছিল বুঝলাম গান শুনছেন কারণ ওই রাস্তায় দিয়ে আমরাও হাঁটি ওরাও হাঁটে জয়েন করলাম মানে হাঁটে আমার হুজুরকে তো সবাই চেনে না অসুবিধা নাই অনেক গানের মধ্যে ভালো কথা আছে কিন্তু শোনা যায় নাই একবার জয়েনের রাস্তার মধ্যে হাইতে আসছে কয়েকজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার পাশে বুঝলেন না খাওয়াইছি ইলিশ মাছ বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না যখন পানি লাগে না তখন পানি ছাড়িয়ে দেয় যখন লাগে তখন আটকাইয়া দেয় ভালো ভিতরটা কয়লার মতো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না মুসলমান 3 দিকে শত্রু একদিকে বঙ্গোপসাগর আমার ভাইরা মাগুরা না জিনাইদার বন্ধুরা কারো আলু আর পেঁয়াজ আর চিকিৎসার কুদুনিতে মুসলমান ভয় পায় না আমি ইসলাম কবুল করার আগে ইসলাম কবুল করছি 40 বছরের কোঠায় 40 বছরের কোঠায় ইসলাম কবুল করার আগে আমি নিজে ইসলাম সম্পর্কে অ্যানালাইসিস করছি রিসার্চ করছি গবেষণা করছি বই পুস্তক পড়ছি একদিন পড়তে গিয়ে দেখি আমর ইবনুল আসের নেতৃত্বে আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া মহাসাগর পাড়ি গিয়া ওপার চলে গেছে ঘোড়ার পায়ের টাকুতে পানি লাগে না নাই কমরা ভোগে বিলাসের কান্ন ছিল সাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদাদান তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান ঘুমিয়ে কাজা করলি ফজর যখন জাগিনি তখন জোহর হেলায় খেলায় কাটিলে আসর মাগরে পেতে শুনিয়া যান সাথে জামাত হরে হাজির এখনো জামাতে আসে রে স্থান বাজিছে মামা বাজারে মামা শির সুকুরি মুসলমান না জামানার দাওয়াত রয়েছে ভাঙা কিল্লা ওর নিশান নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় না ভালো মতো সবাই তাকবীর দেন বলতে দাঁড়ান আস্তে আস্তে
এই আমি আপনাকে দেখে আপনারা যদি আমার খুশি করতে না পারেন, আমি নও মুসলিম, জাকাতও নেতাই নাই, লুঙ্গিও নেতাই নাই, খয়রাতে চাইতে আসিনি। ঠিক নেবে? ঠিক জোরে আমার দাওয়াত দিয়ে আনছেন না? আপনারা যদি মুখটুকে ঠোঁট বন্ধ করে নেন তাহলে মনে করবো আপনার মনের মধ্যে দুঃখ। সব দুঃখ কি এখন আর আছে? লারাবেন, শোনেন, আমি ডাক্তার, মমতাজুল ভাই ডাক্তার, উনি হোমিওপ্যাথিক, আমি অ্যালোপ্যাথিক, ওষুধ বেচা ডাক্তার না। হাত লারাইবেন, পাও লারাইবেন। 40 বছরের পরে গরুর গোস্ত কম খাইবেন, তৈলাক্ত খাদ্য কম খাইবেন, অজু অবস্থায় থাকবেন, নফল নামাজ পড়বেন, নামাজ জামাতে পড়বেন। ঠিক লাভ হইবে কি? 60 বছর বয়স হইলে 30 বছরের মতো দেখেননি। আর যখনই রাস্তায় ডাক আসবে যে আয়নার ঘর ভাঙতে হবে, তখনই লাভ দিয়ে পড়তে পারবে। কি ঘর? কি ঘর? কি ঘর? কি ঘর? জীবনে আয়নার ঘর শুনি না, এইবার আয়নার ঘর শুনছি। আয়নার ঘরের পর্দা নিয়ে আবার কেউ চিরুনির ঘর বানাইতে আসে না, তারেও জাতি ছাড় দেবে না। দেবেন? দেবেন না? না না, ছাড় দেবো না, ছাড় দেবো না। কি শীত পড়ছে, আজ জাগাইতে পারে না। ডক্টর শহীদুল্লাহ হবি কেমনে? খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদের কথা পরে কমাই দেয়া। ফিল্ড মার্শাল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান খালি বলছে, পাও দিয়ে একটা জমিনের মধ্যে একটা প্যারেডের শব্দ করছে, এতে লাল বাহাদুর শাস্ত্রী স্ট্রোক করে মারা গেছে। মুসলমানের নারায় তাকবীরে এত স্পিরিট। আমাকে স্পিরিট নাই কেন এটা আমি বুঝি। সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, ফুবু আমারে বাড়িতে দাওয়াত দিয়ে জমি লিখে লইয়ে যাই, ভাইরে ঠকাই, মায়েরে ঠকাই, স্বামীরে ঠকাই, স্ত্রী ঠকাই, স্ত্রী স্বামীরে ঠকায়, স্বামী স্ত্রী ঠকায়, ভাই ভাইরে ঠকায়, ভাইয়ের লোকে হাতিল নাই, সকালে ভাই মিথ্যা, তার লাগে গরু জবাই দিয়ে খাওয়ায়। এই রোগে রোগে আক্রান্ত হয়ে গেছি। এখন সমাজের কোন সেক্টরে শান্তি নেই। আর বিগত দিন পর্যন্ত তো কোনো স্লোগানও নাই, এই জন্য মানুষের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। সত্য না মিথ্যা? আমার কাছে কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই। করলে জুবাইর গ্রুপকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাত ইসলামকে, শাসনতন্ত্রকে, খেলাফত মজলিস, কার 6 দফা, কার 9 দফা, কার 12 দফা, কার 25 দফা, কার 26 দফা, কার 30 দফা, আমি জানি না। আমি জানি আমরা এক আদমের সন্তান। ঠিক নেবে? ঠিক আসুন, আমরা সেইটা বুঝছি কি না বুঝছি, কিন্তু কবি নজরুল পাগলায় বুঝছে। প্রথম জীবনে বলছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। শেষ জীবনে নজরুলের পর যখন বাইরে গেছে, তখন দেখে বিদ্রোহ কবিতায় কাজ হবে না। তখন তিনি বলেন, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায়, করুণা বিচার আল্লাহ। আইডি শুনলেন না? আরো শুনছেন? রোজ হাসরে আল্লাহ আমায়, করুণা বিচার আল্লাহ, করুণা বিচার। আল্লাহ কেন লাগে? জোরে কোন লাগে? কবি নজরুল বয়স যখন বাড়ছে, কত সুন্দর কবিতা কবি নজরুল বলছে। আল্লাহ এই কারণেই ওরে মাফ করে দিল। কবি নজরুল এমনি মাফ করে। রোজ হাসরে আল্লাহ আমায়, করুণা বিচার আল্লাহ, করুণা বিচার আল্লাহ, করুণা বিচার। কি জয়েন্টরা ভালো লাগে না খারাপ লাগে? মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, শুন, 3 দিন
দিকে আমাদের ব্যারিকেড করা, একদিকে বঙ্গোপসাগর, কোনো বন্ধু নাই, চিকিৎসারে ভয় পাইবেন না, আমি মূল কথা ভুলে যাব। পানি আটকায় রাখার জন্য ভয় নাই, পানি বন্দি করে রাখা, পানি ছাড়িয়ে দেওয়ার কোনো পরোয়া করি না। সম্পর্ক করব আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমার যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, সম্পর্ক তো থাকবে আল্লাহর সাথে। কার সাথে? পরবার করি না। যদি আমাদের আল্লাহর হাবিবের সাহাবীরা, ওনারা আমাদের পূর্বপুরুষ, ওনারা যদি ঘোড়ায় সরিয়ান সাগরের উপর দিয়ে চলে যাইতে পারে, ওনাদের ঘোড়ার টাকতে যদি পানি লাগে না লাগে, আল্লাহর ফজলে আমাকেও পানি চাইবে, কেউ মারতে পারবে না। চিকিৎসা বন্ধ করে কেউ মারতে পারবে না। আমাদের চিকিৎসা দেওয়ার মালিক আমার আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, করোনা 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 করোনায় আর বাংলাদেশ জাগবে বুঝি নাই। কি বলেন, ঠিক না ঠিক? হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স আছে না? টিকা, মাস্ক, বুড়িয়া বুড়ি কোনো কথা নাই, বাপ ছেলে কোনো কথা নাই, প্রত্যেকের মুখের উপর কি মাস্ক। আমি খুশি হয়েছি, এইবার ঠিক আছে। মাথায় টুপি দেব না, আল্লাহ কয় নাকে টুপি দাও। মাথায় টুপি দিবি না, নাকে টুপি দিয়ে হাঁটবি। খেলা কার? আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনিনি যে হয়। এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। মানুষ মৃত্যুর সময় বলবে, কোন সময়? জোরে বলেন। মরা লাগবে না? জোরে কন। মরা লাগবে বুঝা, আবার কেন আয়নার ঘর বানাইছো? কথা কন। মরা লাগবে বুঝা, কেন আলেমের উপরে অত্যাচার করছো? মরা লাগবে বুঝা, কেন বিনা দোষে ফাঁসি দিছো? কথা বলো। বাংলাদেশের বড়সুরের ফাঁসি আর মার্ডার কেসে তার স্বামী বুক ফুইলে রাস্তা দিয়ে হাঁটে। কথা সত্য না মিথ্যা? এত দুর্বল হয়ে গেলেন কেন? মরা লাগবে স্বীকার করলেন, আলেমের দিকে কানাই তাকান কেন? আমি সিরাজি আলেমদের দেখি ইসলাম কবুল করছি বইলে গেলাম। কোন মানুষ যদি আজও আলেমের দিকে পাকা নজরে তাকায়, তাল বেলে মুখ খয়রাতি মনে করে, পীর বুজুর্গ আন্দোলনের কর্মী কামতের দিনের কথা যারা বলে তাদের দিকে নেগলেক্ট করে, তুমি মনে রাখো আমাদের বরিশালে বললে ঘর পড়লে ছাই থাকে। আমি বইলে গেলাম যে এটার মানুষ কপাল পড়বে, ছাইও পাবা না। বাইরে আওয়াজ যেরকম, আমরা ওয়াজটা এরকম হইতে, আমি ওয়াজ করতাম 2 ঘন্টা, আর আমি ডিসকাউন্ট দেবো 1 ঘন্টা, ওয়াজ করবো 1 ঘন্টা। আমার কাছে একটা মেডিসিন আছে, ডাক্তার দেখছেন না? ওষুধ নিয়ে এসেছি কিনা জানি না, আমি ঔষধ নিয়ে এসেছি। আমার ঔষধে কোনো পয়সা লাগবে না, মাগনা দিয়ে যাবো। ঔষধ খাওয়ার সাথে সাথে, ব্যবহার করার সাথে সাথে যদি ফল না হয়, আমার কান ধরে স্টেজে নামাই দেবেন হুজুর আর সালিশি। আমি যে পদ্ধতিতে ঔষধ দেবো ওই পদ্ধতিতে ব্যবহার করা লাগবে। রাজি আছেন? এরপর বাকি ওয়াজ করবো। যদি রাজি থাকেন হাতটা মুঠ করেন, এরপর জাগান। হাতটা মুঠ করেন, এরপর জাগান। বুড়ো বউ একটা সাইডে ধরুন, কিন্তু খবর আছে না, বরিশালের মানুষ মুঠ করতে জয়েন না। এরপর আশেপাশে যাইবেন, আমার হাত যেন জাগবে, আপনার কথা জাগবে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎ। হাতে লাগাবে মেয়া। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে নারায়ে তাকবীর। এবার হুজুরে আওয়াজ বাড়ছে নি? একটু বাড়ছে। শোনেন, হাত পা লড়াইতে দৌড়াইতে চলবেন না। মুসলমানের জিন্দেগি সাহাবীদের মতো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এক কাপ চা 2টা বিস্কুট নিয়ে খাইতে বেশি 10 জন লোক এসে গেছে 2টা বিস্কুটের 10 ভাগ করে খাবো 10 জন নিয়ে এক মুখ চা খাই বাইরে দিন ভাই এক মুখ খাই ওনার দেবে টাকা না থাকলে এক কাপ চা দিয়ে 8 জনে খাবো রমজানের দিন ইফতার করতে বসবেন দুয়ারটা খোলা রাখবেন ঘরে দরজাটা খুললে ইফতার করতে পারবেন যে দুগ্গা সিরা যে দুগ্গা পুর যে দুগ্গা সানা যে দুগ্গা আছে শরবত সব লই হইবেন যে আসবে তারে বলবেন ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম যে আসবে সেই খাইবেন ভাই এক গ্লাস শরবত আছে 10 জনে খামু এক বাটি সিরা আছে 10 জনে খামু তাহলে দেখবেন যেদিন খাওয়াইবেন আমি আল্লাহর কসম করে বলে গেলাম এর পরদিন থেকে যদি আপনার রুচি না বাড়ে তাহলে আমার গাল আপনার কার্যত কিন্তু আমার অভ্যাস হলো দরজা দিয়ে খামু খুব কম ভাগে যা বলি তাই করি জীবনে জাকাতও খাই নাই ফিতরাও খাই নাই জাকাত দেওয়া লোক আমি যখন ইসলাম কবুল করতে আসি আমার কমের লোকেরা কইছে কোটিপতির ছেলে বিক্রি করে খাবি আমি বলছি ফুড ইন্সপেক্টরের সাথে যোগাযোগ থাকলে রেশন কার্ড লাগে না বুঝলেন না কথাটা বুঝলেন ফুড ইন্সপেক্টরের সাথে যোগাযোগ ভালো থাকলে রেশন কার্ড রেশন কার্ড ছাড়াই পায় আল্লাহর সাথে যোগাযোগ করলে বেটা কারো বদলা কিছু হইবে না মালিকের লাগে হটলাইন থাকলে আল্লাহ দরিয়া খুলে দিয়ে দেবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহু আকবার দেওয়ার মালিক কে আল্লাহ ওই আলু দেবে না বেশ বাংলাদেশটা যদি চোরে না খাইতো তাহলে সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতো ঠিক চোরে শাসন ফাঁসিতে নিরপরাধ বেটারা কোরআন প্রিয় ইসলাম প্রিয় এই লোকগুলোর ফাঁসি দিতে সব ফাঁসি দাও বাংলাদেশ সোনার হয়ে যেত বলার লাগতো না কারো ঠিক নেবে ঠিক জোরে কর দুধ কলা দিয়ে পাঁচশো আর নিরীহ মানুষের ফাঁসি দিয়েছো কপালে আগুন লাগছে তারপরে কোরআন পড়ো পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা দুই নয়নে যায় না দেখা দুই নয়নে যায় না দেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকা সদ্দার সমপল কত মায় নাই কো ফেলিতে দিবেন হুহুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে সময় তাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না খুশি না বাজার আসুন এই বাংলার মানুষ একটা কথা বলবো তারপরে সামনের দিকে যাব জয়নারাও রেডি হন বুড়ারাও রেডি হন আব্বা এই বাংলার জমিনে ইসলাম বিরোধী আলেম বিরোধী কোন ইসলাম বিরোধী আলেম বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী যে কথা বলবে আগামীতে হাত টাস করে ভাঙে ফেলাবো তারা পারবো জুয়ান দাঁড়িয়ে দেখাও 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 এই কয়জন লোক আলহামদুলিল্লাহ ঠিক না বেড়ি ধরে কন কইছেন নাকি বাংলায় আর নবী বিরোধী কথা চলবে না চলতে দেওয়া যাবে না আমাদের মধ্যে কোনো অনৈক্যের ভাব মনে করবেন না ছোটখাটো মতবিরোধ থাকতেই পারে থাকবে কিন্তু বাতিলের ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো বাতিলের বিরুদ্ধে বাতিল কারা একলাই নিবন্ধ তারপরে এগুলো আমার ভূমিকায় সময় কারাই মনে করবেন আপনি প্রশ্ন করেন বাতিল কারা বাতিল কারা এখন আমি যা বলবো তা আপনারা আমার সাথে বলবেন বাতিল ওরা দিন আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর দিন দিন মানে কোরআন দিন মানে ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা ঠিক আছে বলেন আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর জমিনে জমিন কার আল্লাহর আসমান কার আল্লাহর মিকার আল্লাহর কার আল্লাহর নদী কার সানা কার আল্লাহর মাখম কার আল্লাহর ইকার আল্লাহর আলো কার আল্লাহর বাতাস কার আল্লাহর নিশাদ গাছটার মাথায় এত বড় ডাব নারকেলটা কার আমি বললাম আল্লাহর মাতুব্বরি করে ফাসেকে সব কার আমার শ্বাসটা
আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় মুক্ত কন্যায় প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা ধরবেন। আবার বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা। যদি আমার বাবাই বাধা দেয়, বাবাও বাতিল, নিজের জন্মের সন্তান বাধা দেয়, আমার আপন ভাই বাধা দেয়, মসজিদের ইমাম সাহেব বাধা দেয়, মাদ্রাসার মুহতারাম সাহেব বাধা দেয়, কোন বিশ্বাস বাধা দেয়, যদি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হইয়াও বাধা দেয়। আর এদের তো দুর্ভাগ্য গেছে, বেটা করাইতে গেছে, ঈদের নামাজ পড়াইছে, জানাজার নামাজ কি পড়ায় নাই, বুঝি কি করেন ঠিক নেবে ঠিক। এই মাহফিলে আসছি সত্য একটা কথা অভিযোগ করে যাই, সেটা শোনেন শোনেন, আমি অভিযোগ করে যাই। এদের কোনো কমিটি আছে? প্রথমে আমি খুশি হয়েছিলাম যুবক দেখা, সব যুবকের আমার ইস্তেকবাল দিয়ে আনছে, আমি হাত ধরছি, গলা ধরছি, কিন্তু আমি মাহফিলটার কোনো আগা গোড়া কেউ কেদারে মাতুব্বর কার কথা যে মাহফিলটা চলে, যাও আমার পারবেন করে টাকা কম দেবে না, এই তো মোটে উঠা লাগবে না, দিয়ে দিন। আমি আমার কপালের উপর বিশ্বাসী, কিন্তু আমি বুঝলাম না একটা কোন মাদ্রাসার মহতারাম সাহেবের মনে হয় প্রাইমারি স্কুলে পড়ে, উনি আসতে বেশি লেখাপড়া করছে, আমি বুঝি না। ঠান্ডা মানুষ, বেশি ঠান্ডা আমার ভালো না। এই ফলাফলগুলো কথা কয় নিয়ন্ত্রণ করার লোক লাগে না, পিড়েই নাকি দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান আপনি পিড়েইলে কাজ হইবে। এখানে স্বেচ্ছাসেবক থাকবে, একটা নিয়ন্ত্রণ করবে, কি বলেন ঠিক নেবে, ঠিক জোরে করে। কয়জন যুবক দেখছি খুশি হয়েছি, মনে করছি যুবকদের মাহফিল, ঠিক না? এক কাপ চা আনতে পারলে আধা ঘন্টা পর আয়, কইছি চিনি ছাড়া দিয়ে আনছি চিনি, আগেই রেজুলেশন করছি যে ভাত আপনার কাছে খাবো না, কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই যে ভাত খাওয়া লাগবে জরুরি, খালি দুইটা কথা শুনবেন, যদি সন্তুষ্ট করেন নামাই দেন, চলে যায় জীবনের আমন। আল্লাহর রহমতে এই কান্দাল্লাহ এই আমি দিক ফেস পাইনি যে এটা কোনো মাহফিল না কি, এটা কিছু বুঝি না, কোনো কমিটি টমিটি কিছু বুঝি না। মতান সাহেব দিয়েছে মা যায় ভাত লইয়ে আর তরকারি লিয়ে যায়, যুগে কয়টা একটা 9:30 মমতাজ বলছে ঠিক আছে, 10 মিনিট বাড়াবেন, বাড়াইছে বাড়াইছে, বাড়াইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো শৃঙ্খলা থাকবে না। করেন কেন মাহফিল 10 বলে তম করেন? আমি তো একবার স্টেজের সামনে এইরকমই করাইছেন মাহফিল, এটা মাহফিল আপনার কাছ থেকে ইসলাম শিখছি। কমিটির লোকের আমার কাছে আসেন, আমি তো খাদ্য খন্দাম লইয়ে নেই, বন্ধুকে লইয়ে নেই, আপনার আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। কান ধরে টাইনে নামাই দেবেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আমরা তো দেখি ইসলাম কবুল করছি। প্যান্ডেলের মধ্যে ঢুকে ছেলেপেলেরা ডিস্টার্ব করে, একটা লোক তাদেরকে থামাবার পর্যন্ত না, এটা কোন মাহফিল আমি জানতে চাই। আমি তো স্পষ্ট কথা, ব্যাস শেষ কথা। আমার উপর না 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 কথা কি মুখস্থ করে না না সলিড কথা কইছেন, কথা বলাই কে? আল্লাহ। পরিবেশ ঠিক করতে পারে না, মমতাজুলের টাকা চাইছে, তুমি কোথায় দিয়ে আসমান দিয়ে মানুষের জেল তৈরি করতে হয়, জেলই তো তৈরি করতে পারেন না, টাকা দেন, অত সহজ না। ডাকাইতে পিস্তল ধরে বুকের উপরে, এরপর 10টা টাকা বাইর করে না, জানিয়ে চাবি কোথায়। আর আলেমরা কথা কয় পকেটে 1 লক্ষ টাকার একটা বান্ডিল বাইর করে দিয়ে, এটা কোরআনের চিকিৎসা নেয়া। এই কোরআনকে জায়গা মতো রাখতে হয়, পেশাবের বোতলে আতর রাখা যায় না, আর আতলের বোতলে পেশাব রাখা যায় না, ভালো করে বুঝুন। ঠিক না 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 করে দিন, আমার স্টেপ কাট কথা বলা মানুষ। আমি কি বলছি মনে আছে? নিজরে বলেন আল্লাহর দিন, আল্লাহর দিন, আবার আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায়, প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, বাধা দেয় যারা। এখানে কোনো আপোষ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার নিজের জন্মের বাপেও যদি বাধা দেয়, আমার বাপেরও বাধে। ঠিক ঠিক ঠিক। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান
সে ছিল মুসলিম। আবু বকর সিদ্দিক নবীর পক্ষের লোক, 313 জনের একজন। আল্লাহু আকবার। ইসলাম কবুল করার আগের পরা যখন সব মিটমাট হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, আব্দুর রহমান ইসলাম কবুল করছে। ছেলে বাপ ছেলে বসার কথা আলোচনা হইতেছে। আব্দুর রহমান দেখে বলে, আব্বু বদরের যুদ্ধে বহুবার আপনাকে আমি সামনে দেখছি, যখনই আপনাকে সামনে দেখছি গো আমি নিজে পাশ কাটাই চলে গেছি, যেহেতু আমার বাবা আপনি মুসলমান আমি কাফের, সেই কারণে আমি আপনার গায়ে তরবারি বানি নাই। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, তাই নাকি? কয় হ্যাঁ। ডাক দিয়ে আব্দুর রহমান শোন, আমি বদরের যুদ্ধে তোরে সবচেয়ে বেশি খুঁজছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আব্দুর রহমান শোন, তুই তো আমারে স্যাক্রিফাইস করছো, কিন্তু শোন গো, আমি বদরের যুদ্ধে তুই যদি আমার সামনে পড়তি, আমি আবু বকর সিদ্দিকের প্রথম তরবারিটা তোর গায়ে মারতাম, যেহেতু তুই নবীর দুশমন, নবীর দুশমনের সাথে কোনো আপোষ নাই। বন্ধুরে বাবাজিরে বুঝাইতে পারি নাই, বুঝে নিবেন গো। বানাইছো মানুষ, কি বানাইছো জোরে বলেন? কে মানুষ বানাইতে পারে গো? বাবা 30-40 একটা নারকেল গাছ আছে নি আপনাদের দেশে? 40 গাছটার মাথায় একটা বড় ডাব নারকেল, মুখটা কাটলে 2 গ্লাস পানি, 2.5 গ্লাস পানি হয়, হয়নি? ডক করে 1 গ্লাস পানি খাইয়ে ফেলাইলাম, শরীরে সুস্থ হয়ে গেল, ন্যাচারাল গ্লুকোজ শরীরে শক্তি হয়ে গেল, এনার্জি ফিল করলাম। কিন্তু গাছটারে মেশিন দিয়ে উঠাইয়া পুরো নারকেল গাছটা আখের রস মারাই করে, আখ মারাই করে দেখছেন নি? আখ মেশিনে দিয়ে রস বের করে, ওই রকম শিকড় সহ গাছটার পাতা পর্যন্ত মেশিনে দিয়ে মারাই করেন। আমি জিজ্ঞেস করি, বাবা গো 1 ফোঁটা ডাবের পানি গাছটার ভিতর থেকে বের হইবে নি? কোন জোরে কোন, কোন জোরে কোন। কই গেল ডাবের পানি? হারারাকে দপ্তরিস্তে মারে ফতে কিরদেগার। আল্লাহু আকবার। গোটা গাছ মেশিন দিয়ে 1 ফোঁটা ডাবের পানি পাওয়া যাইতেছে না, কিন্তু গাছের মাথায় 2.5 গ্লাস পানি, একটা ডাবের মধ্যে এইরকম 200-400 ডাব আছে, কি বলেন ঠিক না বেঠিক? ডাবটার মাথায় কে পানি পৌঁছাইলো জোরে বলো? ডাবের মাথায় পানি পৌঁছাইলো, খাইলি আমার ডাব, সেজদা দিলি পীর বাবার ভাই। তোর মতো লাকানুত 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 মানে নেমক হারাম, অকৃতজ্ঞ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষ বড় নেমক হারাম, কি বলেন ঠিক না ঠিক? জোরে কোন। এই মানুষ বড় নেমক হারাম। আমার দিকে তাকান, ওদিকে তাকান লাগবে না, আমি খুব সংক্ষেপ করবো, কোনো চিন্তা নাই। এই মানুষ বড় নেমক হারাম। ও বাবাজিরা, শরীকুবার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 1 কেজি দুধের দাম কত? 70 টাকা। 70 টাকার 1 কেজি দুধ জাল দিলে পরে আপনাদের দেশে দুধের স্বর পড়েনি? দুধ মুখে খাইতে এক ধরনের স্বাদ, দুধের স্বরের স্বাদ আরেক ধরনের কিনা। জিব্বা কি 2টা না একটা? একটা জিব্বায় দুধের স্বর খাওয়াইলাম, একসাথে দুধ খাওয়াইলাম, আর একসাথে দুধ দিয়ে দধি খাওয়াইলাম। 70 টাকা কেজির দধি বানাইলে 300 টাকা কেজি দধির, ঠিক না বেঠিক? এই দধির স্বাদ আরেক ধরনের। জিব্বা কয়টা? একটা। এই দুধের মধ্যে থেকে ছানা উঠাইলে কেজি হয় 800 টাকা, ছানার স্বাদ আরেক ধরনের কিনে বাবা। দুধের মধ্যে থেকে সরকা ঘুরাইয়া, মেশিন ঘুরাইয়া মাখন উঠাইলে তার কেজি 1000 টাকা আমাদের বরিশালে। দুধের সাথে এক ধরনের, স্বরের সাথে এক ধরনের, দধির সাথে এক ধরনের, ছানার সাথে এক ধরনের, মাখনের সাথে এক ধরনের। মাখন আগুনে জ্বালাইয়া কি বানাইলে 2000 টাকার কেজি হয়। আসলে বাবা আমি আপনাদের বলি না, আমাকে বলি, আমি মানুষের মধ্যেই করি নাই, হিসাব করিয়া দেখছি। আরে মানুষ 70 টাকা কেজির মধ্যে গোপনে আমি রাইখা দিছি 2000 টাকা কেজির ঘি। তুই কি মানুষ হইয়া দেখলি না? বন্ধুরা,
করেছি। দুধ এক ধরনের, সরার এক স্বাদ, সানা এক স্বাদ, দধি এক স্বাদ, মাখন এক স্বাদ, ঘি এক স্বাদ। খাওয়াইলাম আমি, সেজদা দিলি নেতার পায়, নেতা 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 করবি, কি বলেন ঠিক নেবে? তুই কোথায় যাবি ভালো করে চিন্তা করিয়া দেখ। কয়েক বছর আগে একটা পত্রিকা পড়ছি, জাতীয় পত্রিকার নাম মানব জমিন। পত্রিকার মধ্যে লেখা, পুলিশ তুমি কার, নিজটা লেখা যখন যার তখন তার। নোট করে ডায়েরিতে লিখে দিছি। আজকে এত বছর পরে বুঝতে পারছি, বড় অফিসাররা, বড় সাহেবরা, বড় পাওয়ারফুল লোকেরা, ক্ষমতাসীন লোকেরা টেলিফোন করলে ওসি সাহেব, এসপি সাহেব, সব সাহেব কিন্তু জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার। এখন ওইসব মন্ত্রী মিনিস্টারের কাছে কনস্টেবল হ্যান্ডকাপ লইয়া এসে কয়, স্যার অ্যাটেনশন প্লিজ, আপনার হাতের মধ্যে কয়রা লাগাবো। যে অফিসার, যে পুলিশ তোমার সালাম দিত দিনে রাত্রে 50 বার, সেই পুলিশ তোমার কাছে নিয়ে আসলো কয়রা তোমার হাতে লাগাবার জন্য। বলো পুলিশ তুমি কার, কয় যখন যার তখন তার। নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা, সকালবেলার বাসারে তুই বলো, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। গাকে তারা মুলকে বকশি, গা সাহারা যুগাদার, আজ বরাইনি মেনামে দরবাদর হায়রা গুনি, আজ বরাইনি মেনামে দরবাদর হায়রা গুনি। আমি আল্লাহ সিরাজুল ইসলাম সিরাজিরে নারায়ে তাকবীর করে দিয়া স্টেজে উঠাইতে পারি, আমি আল্লাহকে শোন। আবার জুতার মালা গলায় দিয়ে স্টেজ থেকে নামাই নিতে পারি, আমি আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ঠিক না বেঠিক? সেদিন বাজান আগেই বলছি, খবরদার, আমারেও বলি খবরদার, আলেম ওলামা, পীর বুজুর্গ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার তালবেলেন, আন্দোলনের কর্মী, একামতের দিনের কথা যারা বলে, দিন প্রতিষ্ঠার কথা যারা বলে, তাদের দিকে পাকা চোখে তাকাইও না, চোখ তোমার অন্ধ হয়ে যাবে। বরঞ্চ তওবা করো, তওবার দরজা খোলা। তওবার দরজা কি জোরে খোলা? কেন বুঝি না, ইনভেস্ট নাই, চালান নাই। মুসলমানের ঘরে হইয়া অটোমেটিক মুসলমানই পাইছেন, সেই কারণে মায়া নাই, কি বলেন ঠিক না বেঠিক? যদি হইতেন ওইরকম মক্কার যুবক, বাবা নাই, চাচার ঘরে লালিত পালিত হইতেছেন। চাচার ব্যবসা বিজনেস দেখে, চাচা মস্ত বড় ব্যবসায়ী, চাচার ব্যবসা লেখাপড়া করে, হেড ম্যানেজার, ওনার হাতেই সবকিছু। চাচা জিজ্ঞাসা করে, ভাতিজা তোর কত টাকা বেতন লাগবে? কয় চাচা বেতন টেতনের কথা কিছু বলতে পারবো না। চাচা ডাক দিয়ে বলে, তুই আমার ভাতিজা না, তুই আমার নিজের ছেলে, যত টাকা লাগবে নিবি, যা লাগবে খাবি, যেভাবে তোর বিলাস বৈভব্যে জীবন কাটান দরকার কাটাবি। ভাতিজা রে, শুধু প্রতিষ্ঠানটা দেখে রাখবি, যতগুলা গোডাউন, যতগুলা মালখানা আছে, যতগুলা শপ আছে সব দেখে রাখবি, যতগুলা শপিং মল আছে সব দেখে রাখবি। ভাতিজা খুব খুশি, চাচার দেখাশোনা করে। যেখানে ভাতিজার ব্যবসার হেড অফিসে বসে যখন কাগজ কলমে লেখালেখি করে, তখন তাকাই দেখে ওই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাতায়াত করে। সুবহানাল্লাহ। একদিনও যায় না নবীজির কাছে মুসাফা করার জন্য, নবীজির সাথে কথা বলে না। কেন 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 গো? চাচাই নবীজির ভালো জানে না, এই জন্য ছেলে চাচা তো চাচার ডিপার্টমেন্টাল ম্যানেজারও ভালো জানে না। কিছুদিন চলে গেছে, লোকেরা বলা বলি করতে করতে যাইতেছে, একই জায়গায় 10টা রাস্তার মুখ আছে, এখন রাস্তা দিয়ে নবী গেছে এইটা জানার জন্য কারো কাছে জিজ্ঞেস করা লাগে না। রাস্তার কাছে যাইয়া নাকে যদি টান দে, যে রাস্তা দিয়ে মিশকের সুগন্ধি আসে, ওই রাস্তায় নবী আমার গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাতিজা এই কথা শুনছে, চেহারা দেখে মহব্বত লাগতেছে, কিন্তু চাচার কারণে ভাতিজা নবীজির সাথে সাক্ষাৎ করে না। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় চাচাজি নিজের অফিসে এসে গেছে, ভাতিজারে দেখে ম্যানেজার সাহেব লেখালেখি করতেছে। দেখ দেখে ভাতিজা, খবর কি? কয় খবর খুব ভালো। কথা বোঝা যায়? কয় ভাতিজা কোন খবর আছে? কয় খবর ভালো। কয় ক্যাশ ব্যাশ ঠিক আছে? কয় চাচা অনেক লাভ হইছে। কয় আর কোন ইনভেস্ট লাগবে? কয় চাচা ইনভেস্ট লাগবে না, সব কথা শেষ হইছে। কয় ভাতিজা এখন আমি যাই। কয় চাচু যাইবা তো, একটু গোপন কথা আছে। ডাক দিয়াকে, ভাতিজা কি কথা বলবি বল। এখানে বসে বলবো না, ওই ঝুপড়ির মধ্যে চলো। গোপন ঘরে নিয়া চাচার গলার উপর হাত দিয়া কয়, তুমি আমার চাচা না, তুমি আমার আব্বু।
আমি তোমার ভাতিজা না, আমি তোমার ছেলের মতো, এই তো সম্পর্ক। কয় জি। চাচা গো একটা কথা বলি, ওই যে আমার চেম্বারের সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে, আরোদের সামনে দিয়ে একটা লোক দৈনিক আসা যাওয়া করে, চেহারা বড় সুন্দর। চাচা তার দিকে তাকাইলে আমি পাগল হইয়া যাই। চাচা আমার কি ক্ষতি হইবেনি? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কারে গো চাচা? চিনো নাই? লোকেরা তারে আলামিন বলে, বিশ্বাসী বলে। চাচা একটা কথা জিজ্ঞেস করবো, তারে দেখলেই জানি আমার কেমন লাগিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে চাচু অত বেশি কথার দরকার নাই চাচু, একটু জিজ্ঞেস করি তোমার কাছে লোকেরা সত্যবাদী বলে, তুমি কি বলো লোকটা সত্যবাদী? চাচা ডানে বামে তাকাইও, দেখে কেউ নাই। ডাক দেখে, ভাতিজা গো আকাশের নিচে জমির উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ না। আর কিছু বলবি ভাতিজা? না চাচা আর কিছু বলবো না, যা ঘুমা। সকালবেলা ব্যবসা করতে গেছে, ভালো করে শুনে যুবক, কপাল যদি ভালো হয়, কি ভালো? কপাল। আরো জোরে কোন? কপাল যদি ভালো হয়। আপনারা চিনেন কিনে জানি না, রাস্তার পাশে থানকুনি পাতা, নোয়াখালীতে কয় আদামনি পাতা। থানকুনি পাতা, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশে থানকুনি পাতা খাইয়াও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয় গো, বেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। কপাল যদি ভালো হয়, মুলকে পারস্য থেকে আইসা মদিনায় নবীর কাছে ইসলাম কবুল করিয়া সালমান ফার্সি হয়। কপাল যদি খারাপ হয়, 13 বছর নবীজির ওয়াজ শুনেও নবীরে পাগল কয় আবু জেহেল। এই জন্য বাজান বসবেন, যারা বুঝাইলে একসাথে বসবে তাদের হাসর হইবে আবু বকর সিদ্দিকের সাথে, আর যাদের বুঝাইলে বুঝবে না তাদের হাসর হইবে আবু জেহেলের সাথে। যাই পরদিন সকালে আসছে, মনোযোগ আছে তো? কথা বলবো না। নিজের অফিসে লেখাপড়া করা শুরু করতেছে, কিন্তু কাজ হইবে কি? লেখে 3 হয় 6, লেখে 9 হয় 2, ব্যাপার কি? হাত পাকা হইয়া যায়, ব্রেনের মধ্যে নবীর প্রেম এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন চলে গেছে, হিসাব এপ্রোচাপ্রো হয়ে যাইতেছে। চাচা একদিন দোকানে আসছে, ডাক দেখে চাচু বসো। চাচারে বসাইছে, পানি দিছে, খাইছে। ডাক দেখে, ভাতিজা তোর চেহারা এমন দেখা যায় কেন? কি হয়েছে? কয় চাচা বুঝি না, আমার ব্রেন জানি কেন ঠিক নাই। কয় কি হয়েছে? ভুল টুল হয়? কয় চাচা ভুল তো হয়ে যায়। কি হয়েছে? কয় চাচা কিচ্ছু হয় নাই, আগে তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো। ভাতিজা কি কথা জিজ্ঞেস করবি? ভাতিজা ডাক দেখে, চাচা কদিন পূর্বে তুমি বলছিলে একটা লোকের কথা যে সত্যবাদী, এর চাইতে সত্যবাদী আর কেউ হয় না। চাচা গো ওই লোকটারে লোকেরা বলে সত্য নবী, তুমি উকাতে তারে সত্য নবী বলনি। লোকেরা সত্য নবী বলে, চাচা তুমি উকাতে সত্য নবী বলনি। ভাতিজা শোন, তাকাইছে চতুর্দিকে, ডাক দিয়ে বলে, ভাতিজা ওই লোকটা যে সত্য নবী তার মধ্যে কোনো সন্দেহ না। কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলে ওয়ালায়, ও দিল কান্দে রে ও মন। এই অপারগর কোথায়? দিল কান্দে রে ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিব। এই মাইকের অপারগর কোথায়? কি জানি ফুরিয়ে যাইতেছে, সেটার কাছেই নাই মাইক অপারগর। বুঝলাম না আজকের অবস্থা, মাহফিলের অবস্থা তো বুঝবি সব দিকে বুঝে ফেলিস। জোরে কান আলহামদুলিল্লাহ। খুশি নেবে যান, কথা খুশি নেবে যান। এদিকে দিশা দাও, এই ভাইয়ের না থাকলে কিছু করে না স্যার। ঠিক নেবে, ঠিক জোরে কান। আমিও শেষ করতেছি অল্প সময়ের মধ্যে, কোনো চিন্তা নাই। শেষ করেন না। ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই।
আমি যে সত্য নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা বিরোধিতার কারণে বিরোধিতা করি, কি বলেন ঠিক না বেঠি? শত্রুতার কারণে শত্রুতা করি, এটা তো ঠিক না, কি বলেন ঠিক না বেঠি? হায় রে, নবীজি বলে সত্য নবী, নবীজি সত্যবাদী। আর আমার দিকে তাকান না ভাই, শেষ করে দেবো তো। সত্য নবী, সত্যবাদী। এইবার বাকি যাও সাসারে যুবক, এমন যুবক হও তুমি, কি বলেন ঠিক না বেঠি? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাত ধরে জিজ্ঞেস করে শাশু, সেই দিন বলছো তুমি সত্যবাদী, বিশ্বাস করছি। আজকে তুমি বললা সত্য নবী। চাচা গো, আমারও কথা আছে। কই কি কথা? ও চাচা, সত্যবাদী লোকটা সত্য নবীর কাছে তুমি ইসলাম কবুল করবানি? সত্যবাদী না, সত্য নবী না? চাচা আমি বলছি না, তুমি বলছো। জোরে বলছো। আমি নবপুরে ওয়াজ করিয়া স্টেজ থেকে নামতেছি, একটা লোক আমার জড়াই ধরছে, হুজুর আপনাকে খুব ভালো লাগে, খুব ভালোবাসে, 25 বছর আগে। তখন আমার পুরো দাঁড়িয়ে ওঠেন। আমি বলছি, আপনি আমার নবী ভালোবাসেন না? হুজুর খোদার কসম আপনার ভালোবাসে। আপনি কসমও মিথ্যা। হুজুর বললেন কি সত্যি আমার ভালোবাসেন? যদি আমার ভালোবাসেন, আমার দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে নেই কেন? আমি যারে ধরি সুপার গ্লু দিয়ে ধরি। যদি আপনি আমারে ভালোবাসেন, তাহলে আমি যা করি আপনিও তাই করবেন। আর যদি আমার ভালোবাসা আপনার প্রীতি থাকে, তাহলে আপনার মতো আমার সেলুনে নিয়ে দাড়ি কামাইয়ে দেন। কোনটা করবেন কোন? দাড়ি কামান যদি ঠিক হয় আমিও দাড়ি কামাবো, রাখা যদি ঠিক হয় আপনারা বলতে হইবে যে সেরাজুরি ভালোবাসি, দাড়ি রাখবো। কোনটা কোন? হাতটা ধরে গলার উপর মাথাটা দিয়ে হুজুর আল্লাহর কসম করে বললাম, এই দাড়িতে আর জীবনে কোনোদিন দিলে লাগাইব না। ধরার মতো ধরা লাগে, কি বলে ঠিক না বেঠি? আর এই ধরার মধ্যে ইখলাস থাকা লাগবে। আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য হওয়া লাগবে, কি বলেন ঠিক না বেঠি? ও চাচা, তুমি বলছো সত্য নবী, তুমি বলছো সত্যবাদী। চাচা গো, এবার আমার কতদূর কথা আছে। কই ভাতিজা কি বলবি? কই চাচা গো, সত্য নবী সত্যবাদী লোকটার কাছে তুমি ইসলাম কবুল করবানি? চাচা ডানে বামে তাকাই বলে, ভাতিজা সম্ভব না, আমি তার কাছে ইসলাম কবুল করব না। কেন 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 চাচা করবা না? ডাক দিয়া কয়, ভাতিজা শুনবো, আমি যদি তার কাছে ইসলাম কবুল করি আমার নেতৃত্ব থাকবে না। স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করেন, তোমার দুইটা ছেলে একটা মেয়ে, তুমি সবসময় টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলো। ছেলে দুইটারে হাফিজি পড়াবো নিয়াত করছি, ছেলে দুইটারে নুরানি মাদ্রাসায় পড়াবো নিয়াত করছি। তুমি খালি মৌলবীর বিরুদ্ধে কথা কও, টুপিওয়ালা দেখতে পারো না। সবসময় তুমি আলেমের বিরুদ্ধে বিবৃতি দাও, ইসলামের বিরুদ্ধে বিবৃতি দাও। হুজুরে যদি বদয়া করে তোমার একটা ছেলে পাগল হয়ে যাইবে, ঠেকাইবে কেডাম? কও স্বামীকে ধরে কয়, কও তুমি সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলো কেন? স্বামীটা একদিকে বিবি, তুই বুঝবি না, ইসলামের বিরুদ্ধে যদি আমি কথা না বলতে পারি তাহলে চেয়ার পাবো না। কি পাইবে না? সভাপতি হইতে পারবো না, চুরি করতে পারবো না, আয়নার ঘর বানাইতে পারবো না। এখন কই? কুষ্টিয়ার এক এসপি, আমার ভয় নাই, ভয় করি আল্লাহ রে। কুষ্টিয়ার এক এসপি সাহেব 5 তারিখের আগে, কুষ্টিয়া তো আপনার কাছে না? কুষ্টিয়া আরে জাগা মতো জাগা মতো জাগা মতো তাহলে শিশি ডাইল মধ্যে পড়তে হবে। ঠিক আছে, কি বলে ঠিক বুঝি? এসপি সাহেব বলছিল, আমার আমলে কোনো মৌলবী কুষ্টিয়ায় ওয়াজ করতে পারবে না। এসপি সাহেবের খুঁজি চা নাস্তা কম, আমরা খুঁজি চা নাস্তা কম। হ্যাঁ, আটক করে দেখছেন এগুলো কেমনে বলবে? আমার মৌলবীদের বাস করতে পারবি না তুই? কেডা? তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? মৌলবী সে নো। মৌলবীরা যেদিক ঘাট কাট করবে সেই দিকের জয় হবে। 2 হাত জায়গায় বলে, 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 2 হাত। তারা আমি দেখাই দেন, আমার ডিস্টার্ব হইবে, আমি কয়েক মিনিট অস করবো, এরপর করবো না। আপনি বিড়ি খেতে গেছিলেন, মেশিন খাও আমরা। ভাত খাইতে গেলে একবার বসাই রাখতে হয় না, ডাক্তারের লাগে কম্পাউন্ডার থাকে। আমার দিকে তাকান, ঠিক নেবে ঠিক? তোমার জেলা না, তোমার বাপেরও জেলা না, কুষ্টিয়া তোমার জেলা না। স্পেশা বলো না, তুমি আলেমের ওয়াজ করতে দিতে পারবে না। এখন ধরি 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 না, ধরলে তোরে সারি না।
কইছে কইয়া স্টেজে নামা লাগবে, আমি কইয়া স্টেজ থেকে নামবো। আল্লাহ কয় ইন্না বাদশা রব্বিকা, আমি যারা ধরি 14 গোষ্ঠী সানাসুর বানাই, আমি কমে আদ কমে সামুদ কমে লুতের ধরছি, ধ্বনিত তুলার মতো উড়াইয়ে দিছি। আবু জেলের ধরছি, আবু লাহাবের ধরছি, উতবারে ধরছি, সাহেবারে ধরছি। কি বলেন ঠিক না বেটি? শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশেরে ইরাকে নিয়ে জোতার বাড়ি খাওয়াইয়া ছাড়ছি আমি, সেই আল্লাহ। ওই যে কাকু আমাকে পানি আটকাই দিতেছে, আমাকে চিকিৎসার ভয় দেখাইতেছে, আপনারা চিন্তা করেন না, কাকু মনে হয় সিরিয়ার প্রেসিডেন্টের মতো পালাইয়া যাওয়া লাগতে পারে। কাকুর পায়ের খরম কাঁপে, মমতার কুদুনির চলে। কি বলেন ঠিক না বেটি? মমতা ব্যানার্জির কুদুনিতে কাকুর কিন্তু স্যান্ডেল কাঁপা শুরু হয়ে গেছে। কাকু কোনো ভয় দেখাইবেন না, আমরা মৃত্যুরে ভয় পাই না, বাংলার মুসলমানরা মৌতের ভয় পায় না। মৃত্যু কোনো খারাপ শব্দ না, মৃত্যু একটা তওবা, মৃত্যু একটা হাদিয়া, মৃত্যু একটা স্কিন। সরে গেলে তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, কাফেররা, মৃত্যুকে মুসলমান ভয় পায় না। কি বলেন ঠিক না বেটি? মরা তো লাগবেই। কি বলেন ঠিক না বেটি? সুতরাং আমাদের ওইসব ভয় দেখাইবেন না। আমরা প্রিপেয়ার্ড। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কথা বড় করা যাবে না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা শোন, আমি যদি ইসলাম তার কাছে কবুল করি নেতৃত্ব থাকবে না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচু তুমি নেতৃত্বের জন্য সত্য কবুল করবো না? কয় না। চাচা এটা তো কথা হয় না। আল্লাহু আকবার। চাচা এটা কথা হয় না। কি কথা হয় না? চাচা সত্যকে তুমি এইভাবে কেমনে ডিনাই করবা? আমার দিক তাকাই থাকেন, সত্যকে তুমি কেমনে ডিনাই করবা? কয় না না না, হয় না, হয় না, হবে না ভাতিজা, আমি ইসলাম কবুল করব না। কয় চাচা তাই কহা? চাচা গো, আমার বড় আশা ছিল নবীর সাথে তুমি হাতটা আগে ঢুকাই দিবা, এরপরে দ্বিতীয় হাতটা হবে আমার। কিন্তু চাচা গো, তোমার কপালে যখন নাই, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কার ফ্রিজের পোলাও কেটা খাইয়া গেল, কার সলা চিংড়ি মাছকে খাইয়া গেল, কার খিচুড়িকে খাইলো, কার পাঙ্গাস মাছকে খাইলো, কার বালিশে কে ঘুমাইলো, কার কম্বলকে গায়ে দিল। এরপর মৌলবীরে ঘৃণা করলে তোর কপাল খারাপ, বললে পুষ্পাতা, না বললে তেজপাতা। কার মাছ কেটা খাইছে? সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা, সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। চাচু তুমি কলমা কবুল করবা না? কয় না। চাচা গো, আমার বড় আশা ছিল তোমার হাতটা নবীর হাতে আগে ঢুকাইবা, দ্বিতীয় হাতটা আমার হবে। চাচা তোমার কপালে যখন নাই গো, চাচা আমি প্রিপেয়ার্ড হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম, ওই নবীর কাছে আমি সত্য কবুল করে নিব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ইসলাম শোনো। কয় শুনছি। ভয় দেখায় হুজুর শোনো। দুইটা কথা মুখস্থ করে রাখছে, একটা হইলে রাজাকার আর একটা হইলে জঙ্গিবাদ। জোরে কন। দুইটা কথা একবারে দুইটা আরবি মুখস্থ করছে, একটা হইলে ইস্তেনজা আর একটা হইলে মুসাওয়া। অনেক বছর বৈশাখ দুইটা আরবি মুখস্থ করছে। কি ইস্তেনজা? ওই লোক একজন বড় বিশ্বে আসছে, সকালবেলা লাইট বৈশাখ দিয়ে গোসল করিয়া, এই বেটা যে বেটা ইস্তেনজার মুসাওয়া শিখছে, এই বেটা গোসল করিয়া নতুন জামা গায়ে দিয়া, বিদেশি আতর লাগাইয়া, নতুন একটা জায়নামাজ নিয়া, একটা ভালো তসবি পকেটের মধ্যে নিয়া, এরপর সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে গেছে। জোনপুরে বিশ্বেরা বড় বিশ্বেরা আসছে, বিশ্বেরা এরকম ভিতরে রুমের মধ্যে। এখন পাশে এসে দাঁড়াই রয়েছে, হুজুরদের সাথে একটু মুসাফা করবে। কি করবে? কিন্তু ইস্তেনজার মুসাফা কোনটা ইস্তেনজা কোনটা মুসাফা বেটা বোঝে না। গেটের সামনে দাঁড়াই রয়েছে, হুজুরের খাদেম জিজ্ঞেস করে, ভাই দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই কিছু মনে করি না, হুজুরকে কষ্ট করে আসছি, উজু গোসল করে আসছি, আমি না পাক না, আমি একটু হুজুরের সাথে ইস্তেনজা করবো। বিশ্বাস করেন আমি বেয়াদব না, আমার বাপের বেয়াদব না, শরীফ বাড়ির পোলা, আমার একটু সুযোগ করিয়ে দিন চাচা, আমি একটু হুজুরের সাথে ইস্তেনজা করবো। আবার খুঁজে
সে খাদের সাথে দিয়ে হয় এবারে তুই পাগল শুনাই ইস্তেঞ্জা কি ইস্তেঞ্জা করবি না মুসাফা করবি হ হ হ আমি ইস্তেঞ্জা না আমি মুসাফা করবো ভাই জান আমি দুঃখার বিজানি একটু ইস্তেঞ্জা একটু মুসাফা একটার মধ্যে আরেকটা মুসাফা খাইয়ে গেছে এই জন্য মুসাফারি করে ফেলেছি ইস্তেঞ্জা সরকারেরও কিছু দালাল আছে এরা কয় রাজাকার আর জঙ্গিবাজ তুই রাজাকার আবার 113 জনের লিস্ট হতেছে 116 জনের লিস্টের মধ্যে আমিও ছিলাম গুরবা মিরু সাগজির মুশেরা দেওয়া কোনার ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবায় রাখিনাথ রাখুনাথ ওই মানিককে কই এখন খুঁজি তোরে ব্যারিস্টার মানিক ব্যারিস্টার 116 জনের লিস্ট করে দিতেছে আমরা তখন তালেব তাবিয়াতে আছি তোরা উড়িয়ে গেছে পরিবর্তী করি নাই কি বলেন ঠিক নেবে ঠিক আমরা দেখো নেতা মানে যাই দেখ তারা 5 পেশ করে না মেট্রিক পেশ করে না কি বলেন ঠিক নেবে ঠিক আমরা দেখো পিট দর্শি তারা দাখিল মাদ্রাসার সুপারিশন না আমরা দেখো পিট দর্শি তারা দাখিল পাস করে ফিরগিরি করে না কি বলেন ঠিক নেবে ঠিক আমরা দেখো নীতি না আমরা জানতে নেতার বাড়ি তারা মিশকাত শরীফের ইবারত পড়তেও পারে বুঝাইতেও পারে তো নেতা মমতা আছে বলে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাইহাকি শরীফ আবু দাউদ শরীফ মিশকাত শরীফ পড়তে পারে তো রইলে পাগল বাসিরা যায় ছাগলে কি বলেন ঠিক নেবে ঠিক All responsibility আমার আপনাকে আমার হেফাজত করা লাগবে না কেউ যদি মাইকে ফেলায় চলে গেলাম আল্লাহর কাছে কোনো চিন্তা নাই কি বলেন ঠিক নেবে কিন্তু মনে রেখে দিন আসল কথায় কারণে খাতিল করা মানুষ না ঠিক কি আশ্চর্য 116 জনের লিস্ট করে এরা রাষ্ট্র 116 জন যারা লিস্ট করছে এই 116 জন মানুষ বাংলাদেশ থেকে অপইয়ে যায় তারপর কলেমার দাওয়াত দেবে কেন কয় নাম এই মানিক তুই কই ঠিক নেবে জোরে কয় ডিম সিদ্ধ করি এক করি একসাথে দেওয়া উচিত মুখের মধ্যে না কোথায় হিসাব করে লইয়া ইসলাম বিদ্বেষী এই জন্য বলছি আল্লাহর দিন বলে আবার আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা যারা বাধা দেয় তারা বাতের একবার বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি ওই শক্তি বাতের শক্তি ওই শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে অলওয়েজ ঠিক না বেঠিক জোরে ওই কাইনি স্বার্থবাদী ডাক দেয় কয় বাতি যাবে আমি কলেমা পড়বো না কয় চাচা তোমার কপালে নাই আমি রেডি হয়ে গেছি ইসলাম শুনে পাচ্ছিনি দুঃখে দুঃখে মরতে হবে কয় রেডি বিনা দোষে জেল খাটবি কয় রেডি নবীও তো জেল খাটছে শিহাবে আবু তালেবে গিরি সংকট 3 বছর কি বলেন ঠিক নেবে ঠিক জেল খাটা কোনো ব্যাপার না জেল তো মানুষের জন্যই কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু তোমাদের মতো না কি বলে সত্যরা মিথ্যা যাকে আগে বাতি যা না খাইয়া মারবি কয় চাচা রেডি এত বড় সাহস তুই তো কোনদিন বেয়াদবি করো নাই কয় আজ চাচা বেয়াদবি করি না কয় বাতি যা সুখে থাকতে বুঝতে গেলাই এমন কাজে যাইস না কয় চাচা শুনে রাইখা দাও আমি যার পাগল হইছি আমাকে আর এখান থেকে ব্যাক করাইতে পারবা না তাই কাজী কালে তো শোন তোরা তো বড় দৃশ্য তাকায় আমি অলওয়েজ রেডি আমার গোডাউনের চাবি দে কয়েক মিনিট বেশি না সময় গোডাউনের চাবি দে চাবি দিয়ে দিতে পাবি এতগুলা চাবি দোকানের অভাব নাই চাচা চাবি রেখে কয় কি করবি এখন কয় চাচা যাই হাঁটা শুরু করছে বাতি যা হুদ্দুর কাছে ডাক দিছে বাতি যাই দিঘা সব কি চাচা আরো কিছু বলবানি বেতন বোনাস দেবা কয় কিছু পাবি না গাড়ি জামাটা তোর বাবার টাকায় না আমার টাকায় খুইলে দে চাচা জামা খুলে দিতে হবে কইলে গাই গেঞ্জিও নাই কয় চাচা যাই যাওয়া শুরু করছে আমার ডাক দিয়েছে শোন পরনে লুঙ্গিটা তোর বাবার টাকার কেনা না এটাও খুলে দিতে হবে কয় পরনের লুঙ্গিও খুলে দিতে হবে কয় হ্যাঁ এই মুসলমান যুবকেরা মনে রেখে দিও আল্লাহরে ভালো নবীরে ভালোবাসলে আবু জেল কিন্তু বেজার হয়ে যাবে কি বলেন ঠিক নেবে আবু জেলের ভালোবাসলে আল্লাহর নবী কিন্তু বেজার হয়ে যাবে কি বলেন ঠিক নেবে ঠিক লুঙ্গিও খুলে দিতে হবে না লুঙ্গি খুলে দিয়ে যুবক আব্দুল উজ্জান
যাইয়া নিজের লজ্জাস্থানকে আসতে নিজের লজ্জাস্থান হাত দিয়ে সাইকেল ধরে একটা দৌড় দিয়েছে ঘরের কাছে। ঘরের মা তখন রান্না করতেছিল, তরকারি করতেছিল। মা কইটা ডাক দিয়েছে, মা মা। পিছনের দিকে তাকাই কয়, ছেলে তোমার দুরবস্থা কেন? ছেলে ডাক দিয়ে বলে, মা আমি নবীজিকে ভালোবাসি। মাও তো মুসলিম। মা ডাক দিয়ে বলে, তুমি যদি নবীজিকে ভালোবাসো তাতে তোমার দুরবস্থা হইলে কে ঠেকাইবে? মা তোমাকে ঠেকাইতে বলি না, মা একটু কাপড়ের দরকার, সংক্ষেপ করতেছি। মা একটু কাপড়ের দরকার, আমার কাছে বাড়তি কাপড় নাই, ওই একটা কম্বলের টুকরা আছে, যদি প্রয়োজন হয় ওইটা নিতে পারো। আব্দুল লজ্জা কম্বলের টুকরাটা পেঁচাই দেখে কোনো মতে সতর নিবারণ হয়, কিন্তু বসলে আবার সতর দেখা যায়। ওই কম্বলটা পেঁচাইয়া ইসলাম কবুল করার আগে ভাই যে পড়ছি, খাজুর গাছের কাছে গেছে। খাজুর গাছের শুকনা পাতা দিয়ে নিজে সেলাই করতে শুরু হয়েছে। কম্বল সামনের দিকে আটকাইতেছে, বুতাম বানাইতেছে। কোনো মতে আটকাই আমার কাছে এসে বলে, মা যাই। মা ডাক দিয়ে বলে, কই যাও? কয় জানে ভালোবাসি তার খোঁজে যাই। কয়দিন বৈশু করছে, কেমন গেছে আমি জানি না। মসজিদে নবীর কাছে গিয়ে বসে রয়েছে। কখন নবীজি আমার বের হয়, রহমতের রসুল বের হয়ে আসছে, কুচকাইয়া দাঁড়াইছে, কাপড় যেন ফাঁকা হইয়া না যায়। আল্লাহ নবী দেখে বলে, মানান্তা তুমি কে? নাম বলে, আমি আব্দুল লজ্জা। কয় তুমি তো মক্কায় বড় ধনী ছিল, চাচার ঘরে লালিত পালিত হইতাম, বিরাট পরিবারকে জীবন কাটতে। কয় নাম জি হুজুর। তোমার এই অবস্থা কেন? কাঁদে আর বলে, নবী আমি আপনারে ভালোবাসি। আল্লাহ নবী কেঁদে ফেলছে, ডাক দিয়ে কয়, তাই কি হয়েছে বলো? কয় চাবি দিয়ে আসছি, লুঙ্গি খুলে দিয়ে আসছি, কাপড় খুলে দিয়ে আসছি, একটা পয়সা দেয় নাই। আমার কোনো আফসোস নাই, নবীজি আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আব্দুল লজ্জা এতক্ষণ তুই ছিলে আব্দুল লজ্জা? আমি নবী বললাম, তুই আজ থেকে আমার আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপার সাহাবীরা গো, তোমাদের ভাই আব্দুল্লাহ, তুমি তাকে নিয়ে ইসলাম শিখাও, দিন শিখাও, কলেমা শিখাও। কলেমা শিখাও, অল্প দিনের মধ্যে কোরআন শিখে ফেলছে। কিন্তু রাত্রবেলা ঘুমের মধ্যে আব্দুল লজ্জা চিৎকার দেয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিৎকার দিয়ে বই আয়াত বইতে উঠে। কখনো বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাহাবীরা এসে, হুজুর আপনার আব্দুল্লাহর জন্য আমরা ঘুমাইতে পারি না। কয় কি হয়েছে? সে মাঝে মাঝে জিকিরের মধ্যে চিল্লানি মারে, সে মাঝে মাঝে ঘুমের মধ্যে আল্লাহর কালাম থেকে আয়াত বললে চিল্লাই ওঠে। আল্লাহ নবী কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বলে, তোমরা জানো না সে ইসলামের জন্য পরনের লুঙ্গিটাও খুলে দিয়ে আসছে। আল্লাহ নবী একদিন জিহাদের ময়দানে যাইতেছে, আব্দুল্লাহ ঘুরিয়ে এসে নবীর কাছে দাঁড়াই বলে, নবী গো আমিও জিহাদের ময়দানে যাব। বড় ঘটনা ছোট্ট করে শেষ করলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন কেন আমার শহীদ হইতে ইচ্ছা করে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি যে তোর জন্য দোয়া করছি, কোনো কাফেরের তীর তোর গায়ে লাগবে না, কোনো কাফর তোরে কোনোদিন জখম করতে পারবে না। তোর চোখের পানি দেখে আমি আল্লাহর কাছে এই দোয়া করিয়া বানাইছি।